প্রতিটা কষ্ট মানুষকে শিক্ষা দেয়, আর প্রতিটা শিক্ষাই মানুষকে বদলে দেয়। আসসালামু আলাইকুম, আমি সুলতানা। স্বাগতম জানাচ্ছি সুলতানা স্টেট ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে, আপনাদের দোয়ায়। আমের বাড়ার মোরব্বা বানিয়েছিলাম রাতে, তো পরের দিন সকালে এগুলো রোদে দিব। তো দেখছি শিরার উপরে একটু ফেনা ফেনা জমে আছে, দেখতে আমার কাছে ভালো লাগছিল না, মনে হচ্ছিল ময়লা। তো ফেনাগুলো আমি একটা চামচ দিয়ে এভাবে তুলে নিচ্ছি, তারপর বাড়াগুলো রস থেকে তুলে একটা থালের মধ্যে নিয়ে রোদে দিয়ে দিব। 2-1 দিন রোদে দিলেই হবে, খেতে ভালো লাগবে। এমনিতে এই মোরব্বাটা অনেক মজা হয়েছিল। আমি যদি বুঝতাম যে এতটা মজা হবে তাহলে আরও বেশি করে বানাতাম। আম্মু যে আম পাঠিয়েছিল সেই আমেরই মোরব্বা এগুলো। বাড়া দিয়ে তো মোরব্বা বানিয়েছি, আর দুপাশ থেকে যে আমটা কেটে রেখেছি সেটা দিয়ে আমসত্ত্ব বানাবো। তো এই যে রসটা, শিরাটা, এটা দিয়েই আমসত্ত্ব বানাবো, ফেলবো না শিরাটা। তো আমগুলো রোদে দিয়ে এদিকে ফাইজার বাবা অনেকগুলো মাছ নিয়ে এসেছে, সেগুলোই কেটে কুটে নিচ্ছি। অনেক অনুরোধের পরে একটা পাঙ্গাস মাছ আনলো। সে পাঙ্গাস মাছ কিনতেই চায় না, যাক আজকে এনেছে, তাও আবার নদীর পাঙ্গাস। অনেক বড় মাছটা, 2-3 প্রায় 2 কেজি 600 গ্রাম। তো একজনকে দিয়ে মাছগুলো সব কাটিয়েছি। তো মাথাটা অনেক বড় ছিল, দেখছি ভালো লাগতেছিল না আমার কাছে, যেহেতু আমরাই খাবো তাই আমি কেটে একটু ছোট করে নিলাম। তো এই মাছগুলো ধুয়ে এখন সবগুলোই আলাদা আলাদা করে বক্সে বক্সে নিয়ে নিলাম। এই যে পেটিগুলো আলাদা করে নিয়েছি, এখানে কিছু মাছ নিয়েছি, সবজি দিয়ে রান্না করব। আর একটা পাঙ্গাস মাছ ফাইজা বলল যে আম্মু আমাকে ফ্রাই করে দাও। আর এগুলো কি যেন কি মাছ, সুরমা মাছের মতো। আর এই যে রূপচাঁদা না, চান্দা মাছ। এটা রূপচাঁদাটা আর একটু ছোট হয়, সাদা হয়, এটা একটু সুরমা কালারের চান্দা মাছ, কিন্তু খেতে খুবই স্বাদ। তো সব কিছু কেটে ধুয়ে ধুয়ে এখন বক্সে করে ফ্রিজার, যেগুলো রান্না করার সেগুলো আলাদা নিয়ে নিচ্ছি। এই যে এগুলো রান্না করব সবজি দিয়ে, আর মাছটা ফাইজাকে, এর মধ্যে 2টো চিংড়ি মাছ পেয়েছিলাম, সেটাও ফাইজার জন্য ফ্রাই করে নিব। তো ফাইজা আবার ফ্রাই মাছ হলে খেতে পারে, কিন্তু রান্না খেতে চায় না। আর লাল বলে যে মাছগুলো নিয়েছি সেগুলো ভাজি করব। আর আমের আচার বানিয়েছিলাম যে, সেটা এখন জারের মধ্যে তুলে নিচ্ছি। জারে নিয়ে তারপর রোদে দিব। আর তেল আনাবো, তেল আনিয়ে গরম করে এর মধ্যে তেলটাও অ্যাড করে দিব পরে এক সময়। তো আচারটাকে 2 ভাগে ভাগ করে নিয়েছি সমানভাবে, তারপর জারে তুলে নিচ্ছি একেবারে সমান করে, কারণ তেল দিলে কিন্তু আচারগুলো ফুলে আর একটু বেড়ে যাবে। যে আচারগুলো সব তুলে নিয়েছি, আর একটু ফাঁকা আছে উপরে, তেল দিলে সেটাও ফিল আপ হয়ে যাবে। আচারটা মোর স্টাইলে বানিয়েছি। এই আচারটা যে নষ্ট হয় না বললেই চলে। মাঝে মধ্যে একটু রোদে দিব, ফ্রিজেও রাখতে হয় না, ফ্রিজে রাখার ঝামেলা নেই। আমার স্টাইলে আচারটা বানিয়েছি, বছরের পর বছর কিছুই হবে না। তারপর এদিকে আমি যে আমটা ব্লেন্ডার করে রেখেছিলাম ফ্রিজে, আমসত্ত্ব দিব এই জন্য। বাড়া দিয়ে তো আমের মোরব্বা বানিয়েছি, আর সেই শিরার মধ্যে এখন আমসত্ত্বটা বানিয়ে নিব। এদিকে আমার মাছ রান্নাটা করছি, আর এদিকে যে শিরাটা আছে এর মধ্যে এখন ব্লেন্ডার করে রাখা যে আমটা চেলে নিয়েছি, চেলে এর মধ্যে এখন দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি। শিরাটার মধ্যে এলাইচি দেওয়া ছিল, একটা ফ্লেভারের জন্য দিয়েছিলাম, যেহেতু আমের মোরব্বা বানিয়েছিলাম তাই। তো আমি একটু মিষ্টিটা চেক করলাম, আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। তো আমসত্ত্বটা নেড়ে চেড়ে দিচ্ছি। এদিকে আমার মাছটাও, এই যে ফাইজার 2 পিস চিংড়ি মাছ দিয়েছি এখানে, আর এই যে মাথা আর যেই থুতনিটা সেটা দিয়েছি।
আমার আবার এটা খেতে ভালো লাগে মাছের, তো এটা সেজন্য ভাজি মাছ ভুনার মধ্যেই দিয়ে দিলাম। তো এই মাছগুলো প্রথমে দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, তারপর পাশে দিব ওই সাদা যে মাছগুলো সুরমা মাছের মতো ওইটাই দিয়ে দিব। আর এই যে ফাইজার জন্য এক পিস ফ্রাই করে নিয়েছি, আর এই যে কান্না কুন্না রেখেছি, এগুলো দিয়ে সবজি দিয়ে রান্না করব। আর এই ছোট মাছগুলো পাশে দিয়ে এগুলো রান্না করে নিচ্ছি, একসাথেই রান্না করে ফেলছি। এদিকে আমার আমসত্ত্বটা প্রায় হয়ে গেছে, এর মধ্যে এখন আমি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম কয়েক ফোঁটা, কিন্তু আসলে এটা আমার দেওয়াটা উচিত হয়নি, যেহেতু আমগুলো একটু পাকা পাকাই ছিল, হলুদ কালার সুন্দর লাগতো দেখতে, কিন্তু আমি গ্রিন কালার দেওয়াটা এখন যতটা সুন্দর লাগছে, কিন্তু শুকানোর পর এটা কালো হয়ে গিয়েছিল, মানে চকলেট কালার হয়ে গিয়েছিল। তারপর দিয়ে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। গ্রিন কালারটা দেওয়ার পর যতটা সুন্দর হয়েছিল, কিন্তু শুকানোর পর এটা চকলেট কালার হয়ে গিয়েছিল। জানি না কী কারণে এমনটা হয়েছে, কিন্তু খেতে খুব ভালো লেগেছে। স্বাদের কোনো নড়চড় হয়নি, স্বাদ ঠিক ছিল, গন্ধ ঠিক ছিল, সব কিছুই ঠিক ছিল, শুধু কালারটা একটু চকলেট কালার হয়ে গেছিলো শুকানোর পর। কিন্তু ঢাললে, এই যে এখন ঢালবো এই থালিতে, একদম গ্রিন কালার হবে, কিন্তু শুকানোর পর হয়ে যায় চকলেট কালার, কেন বুঝতে পারছি না। তো এটাও রোদে শুকাতে দিয়ে দিয়েছি। আর এদিকে অফ ক্যামেরায় রান্না বান্না সব কমপ্লিট করে খাওয়া দাওয়া সেরে এখন বিকেলবেলা আবার ভিডিওটা স্টার্ট করেছি। বিকেলবেলা ইসরাত চলে এসেছে চিটং থেকে, তো ইসরাতের ভাইয়ের মেয়ে হয়েছে, তো সেই উপলক্ষে আমাদের জন্য মিষ্টি নিয়ে এসেছে। তো ফাইজা এখান থেকে মিষ্টি খেয়েছে, তারপর আমি ভিডিওটা করছি। আর এদিকে বিরিয়ানি নিয়ে এসেছিল, বিফ বিরিয়ানি। আর এখন আমরা খাবো, ফাইজার আব্বুকে দিব, আর বিরিয়ানিটা রাতে গরম করে খাবো। আর এই যে এখানে যে নিমকি, এটা চা বানাবো, চা দিয়ে খাবো। আমার কাছে ভালো লাগে নিমকি দিয়ে চা দিয়ে খেতে। তো যতটুকু খাওয়ার ছিল খেয়েছি আমরা, আর বাকিটা ফ্রিজে রেখে দিয়েছি, পরে ফাইজা খাবে, যেহেতু ফাইজার খুব পছন্দ মিষ্টি। আর এই যে বিরিয়ানি, পরের দিন সকালে ভিডিওটা আবার দেখাচ্ছি আপনাদের। বিরিয়ানি যেটুকু ছিল সেটা গরম করে ফাইজার টিফিনে দিয়ে দিচ্ছি। রাতে তো আমরা বিরিয়ানি গরম করে খেয়েছিলাম, আর বাকি যতটুকু ছিল সেটা পরের দিন সকালবেলা ফাইজা বলছে আম্মু গরম করে আমাকে দিয়ে দাও টিফিনে, দিয়ে দিলাম, আর সাথে মিষ্টি। আর ফ্রিজে কাঁঠাল ছিল, তো কাঁঠালও দিয়ে দিয়েছি এক পাশে, ও আবার ওর বান্ধবীদেরকে নিয়ে শেয়ার করে টিফিন খাবে। তো সব সময় আমি 2-3 ধরনের টিফিন দেওয়ার চেষ্টা করি, এতে করে বাচ্চাদের রুচি আসে খাবারের প্রতি। তো কাঁঠালগুলো প্রচণ্ড মিষ্টি আর একেবারে পেকে গেছে, এগুলো তো আর খাবো না, এগুলো দিয়ে পিঠা বানাবো, ময়দা দিয়ে আর কাঁঠালের রস দিয়ে পিঠা তৈরি করব। পারলে ভিডিওটা শেয়ার করব। আসলে সব ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না, তেমন সময় সুযোগ করে হয়ে ওঠে না আসলে। তো এগুলো এই যে নিয়ে নিয়েছি, এগুলো এখন ব্লেন্ডার করে রসটা বের করে নিব। রসটা বের করে প্রয়োজনে ডিপ ফ্রিজে রেখে দিব, পরে একসময় পিঠা তৈরি করে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কথা বলতে বলতে একেবারে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।